হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূর্ণিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি করার কারণ হচ্ছে তোমাদের কিছু আমার সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার সাথে বলা ভুল, আমার ফ্যামিলির সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, মানে কি বলবো, ভেবে পাচ্ছি না। ঘটনাটি তোমাদের বলবো না ভেবেছিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে যখন সব কিছু আমি শেয়ার করি, খারাপ হোক ভালো হোক, ছোটো মোটো যে কোনো জিনিস হোক, আমি তোমাদের সাথে বন্ধুর মতো শেয়ার করি। তো তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। শুধু সেটার জন্য না, এটা প্রত্যেকের অ্যাকচুয়ালি জানা দরকার, আর প্রত্যেকের সাবধানে থাকা দরকার। এটা আজকে আমার বাড়ির সাথে হয়েছে, কালকে আপনাদের বাড়ির সাথেও হতে পারে। তো সেই জন্যই বলছি আর কি। দোল পূর্ণিমার দিন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দুপুরবেলা রিলস বানানো হয়ে গেছে বাড়িতে। আমি আমার বড় ভিডিও ধরে করে দিয়েছিলাম। তারপর ভিডিওটি করার পর হঠাৎ এই রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিলো, সন্ধ্যা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, 7টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যেদিনে দোল পূর্ণিমার দিন। তারপর বৃষ্টি হওয়ার বাজও পড়ছিলো। তারপর টিভি দেখছিলাম, আমি এইখানেই বসে টিভি দেখছিলাম। তো টিভি দেখতে দেখতে হঠাৎ কারেন্ট চলে গেলো। কারেন্ট যাওয়ার পর আমার শ্বশুরমশাই বললো, বৌমা করে দাও, আলোটা বন্ধ করে দাও আর জ্যাকটাগুলো খুলে দাও। বাজ পড়ছে বলে কারেন্টও ছিল না। তো আমিও ফোনটা অফ করে দিয়েছি। হাতে ফোনটা ছিল কিন্তু ফোনটা অফ করা ছিল। তারপর কারেন্ট সব যেগুলো খুলে দিয়েছি, তারপর বসছি। তারপর মানে 1 মিনিটের মধ্যে, 1 মিনিটই বললে হবে, 1 মিনিটের মধ্যে হঠাৎ কী হয়ে গেল, একটা বাজ বাড়ির ওপরেই পড়েছে। বাড়ির ওপর পড়ার পর কী অবস্থা হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। বাড়ির ওপরই বাজ ছিল, শুধু ভগবানের অশেষ কৃপা আমার মেয়ে বাড়িতে ছিল না, আর আমার বর ছিল না। বর দোকানে ছিল, আর মেয়ে আমার ঘুরতে নিয়ে গেছিলাম, আমার বাবাকে ঘুরতে নিয়ে গেছিলাম। বাবা তখন এসছে, মেয়ে বাড়িতে ছিল না। তারপর বাসটা পড়ার পর কানে তো কোনো শুনতে পাইনি, আর বাসটা এদিক সেদিকে তার যে আগুনের এগুলো ছিটকে ছিল, যেখানে ছিটকে ছিল সেগুলো তো বাড়ির কাঠটা একটু একটু ফেটে গেছে। তারপর বাড়ির কোনো টিভি থেকে শুরু করে কোনো ইলেকট্রিক জিনিস কিচ্ছু নেই, সব কিছু পুড়ে গেছে। যে এখনই আলোটা জ্বলছে, আজ কালকে জামাইবাবু এসে সব কিছু সারিয়ে দিয়ে গেছে, তাই আলোটা জ্বলছে, নাহলে অন্ধকার ছিল বাড়ি। টিভিটা সারানো হয়, আর বাকি সব কিছু সারানো হয়ে গেছে। এতটা খারাপ হয়েছে আমার বাড়ির সাথে, বাড়িতে বাজ পড়ে খুবই কম। এটা হলো কেন জানি না, ভগবানের কী, কিন্তু মানুষের কোনো ক্ষতি হয়নি। শুধু যা 15 মিনিট কোনো সেন্স ছিল না, কোনো কারোর সাথে কেউ যে কথা বলছে, তো যার সাথে যখন হয় সে তখন পুরোপুরি বুঝতে পারবে যে তার সাথে কেমন ঘটনাটা ঘটেছে। তো কানে কোনো শোনা যাচ্ছিলো না। কী বলবো, আমরা কোনো কম্পিটিশান দেখতে যাই না, ওই যে বক্স কম্পিটিশান হয়, 10-12টা বক্স একসঙ্গে চালাতে, আবার তার থেকে 1 মিনিটের মধ্যে কানের ভেতর যেমনি। আমি তো সামনে এখানেই বসেছিলাম, বাবা মা সেদিকে দূরে ছিল, আমি একদম কাছে ছিলাম, যেহেতু টিভির কাছে ছিলাম। টিভির ওপরে বলতে গেলে পড়েছে বাসটা। কান বন্ধ করে আমি মাথাটা নিচের দিকে ঝুঁকে পড়েছিলাম। তারপর মা তো ভেবেছে আমার কী হয়ে গেছে, মাথা চিৎকার করে কান্না করে শুরু করে দিয়েছে। আমি কান বন্ধ করে কিছুক্ষণের পর তারপর যখন তাকালাম, কানের ভিতরে চঁচো করছে, কোনো শুনতে পাচ্ছি না। 15-20 মিনিট এরকম কোনো শুনতে পাইনি। তারপর যখন বাড়িতে যখন একটু টর্চ জ্বালিয়ে দেখায়, সব কিছু পড়ে গেছে, কোনো কিছু নেই। তো এটা সবাই বলছে বাড়িতে আর্থিং করা নেই, তার জন্য হয়েছে। তো তোমাদেরকে একটাই বলতে চাই, প্রত্যেকের বাড়িতে সত্যি 2-3 হাজার টাকার জন্য মানুষ হয়তো হেলাই করে না, আর্থিংটা প্রত্যেকের বাড়িতে করা দরকার। কারেন্ট থাকা প্রত্যেকের বাড়িতে করা দরকার। আর বাচ্চা বাড়ির ফ্যামিলির কিছু হয়ে গেলে তখন কে জীবনের দায় দেবে, এগুলো করা দরকার। কারণ কারেন্ট যখন বেরিয়েছে, এইসব ইলেকট্রিক জিনিস খেলে ছেলের খেলা করাটা ঠিক নয়। যাদের বাড়িতে নেই, আমি একটাই অনুরোধ করবো, তাড়াতাড়ি বাড়িতে করে নেয়। আর আমার বাড়িতে আলো টালো সব কিছুই এখন বর্তমান চলে এসছে। তো তোমাদেরকে দেখাবো, এরপরে দেখো কেমন কী পড়ে গেছে, তোমাদেরকে দেখাবো।